নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রুবস। তো আজকে যার ভিডিও নিয়ে আলোচনা করব সে হচ্ছে আমাদের মন্দিরা। তো মন্দিরার আজকের ভিডিও নিয়ে আমি কিছু কথা বলবো। আজকে একটু সেন্সিটিভ টপিকটা হবে, ঠিক আছে? কিন্তু যতটা মানে ভালোভাবে বলা যায় বা যতটা মানে সহমর্মিতা দেখিয়ে বলা যায় আমি সেইভাবেই বলবো, ঠিক আছে? তো আজকে হচ্ছে বলবো ওর বাবা এবং মাকে নিয়ে কিছু কথা, ঠিক আছে? তো আমাদের মন্দিরার বাবা এবং মাকে নিয়ে কিছু কথা বলবো। তো আজকে হচ্ছে ওর বাবার মৃত্যুবার্ষিকী ছিল, 2 বছর হলো। আমরা কি দেখছি যে তার ফটো নামানো হয়েছে। ফটো নামিয়ে সেটাকে পরিষ্কার টরিষ্কার করে তারপরে সাজিয়ে ঠাজিয়ে তাকে মিষ্টি, জল এই সমস্ত দেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা কোনোদিনও দেখেছো ওই ফটোটাকে সারা বছরে আর নামাতে? সারা বছরে নামাতে দেখেছো? আমি কিন্তু দেখিনি, বা আমি কিন্তু দেখি না। ওই যখন হয়তো পুজোর সময় হয়তো ডিপ ক্লিন হয়, পুজোর আগে বাড়িঘরদোর যখন ডিপ ক্লিন হয়, এখন তো 2 বছর ধরে ওই যে ইতি দিয়ে এসে পরিষ্কার করে দিয়ে যায়। তো সেই ইতিদিকে দিয়ে যখন পরিষ্কার করায়, ওই সেই ফটোগুলো বোধহয় সেই তখনই নামে। ওই বাইরের বারান্দার ওপরে সেই টাঙানো রয়েছে না, মানে টাঙানো না, মানে রাখা থাকে ছবিটা। তো সেই সময়ই ওই ডিপ ক্লিন হয়, সেই সময়ই ছবিটা নামে এবং সেই সময়ই পরিষ্কার হয়। তাছাড়াও কিন্তু বছরের আর কোনো সময়ে কিন্তু ছবিটা নামেও না, পরিষ্কারও হয় না, তাই না? তো আমার বক্তব্য হচ্ছে যে মানে ওই একটা দিনের জন্যই কি সব কিছু? মানে তাছাড়া ইচ্ছা হয় না যে বাবার ছবিটা নামাই, নামিয়ে একটু পরিষ্কার করি, ছবিটা একটু নোংরা হয়েছে, নোংরা হয়েছে মনে হচ্ছে, এগুলো তো মনে হয় নাকি? না ওই একটা দিনই মানে ওই মানে খুব ডাউন হয়ে ভিডিও করে আমার মন খুব খারাপ, হ্যাঁ আজকের দিনটায় আমার মন খুব খারাপ। হ্যাঁ অবশ্যই তুমি সন্তান, অবশ্যই বাবা মা যেদিনকে যায় সেই দিনটার কথা মনে করে কারোর মন ভালো থাকার কথা নয়, সেটা আমি 100 বার মানি। কিন্তু তাছাড়াও সারা বছরে আর কোনো ভিডিওতে কোনো দিন বলেছো যে আজকে আমার বাবার কথা খুব মনে পড়ছে, খুব মিস করছি বাবাকে? আমি তো কোনোদিনও শুনিনি বলতে। আমি কিন্তু কোনোদিনও শুনিনি বলতে যে না আজকে আমার বাবার কথা কিন্তু খুব মনে হচ্ছে। ওই বাবার কথা কি ওই একটা বিশেষ দিনেই মনে পড়ে? বা বাবার ওই ছবিটা কি একটা বিশেষ দিনেই নামানো যায়? তাছাড়া কি করা যায় না বাবার ছবিটা নামিয়ে পরিষ্কার করা, বা আজকে খুব বাবাকে মিস করছি সেটা ভিডিওতে বলা? হ্যাঁ তুমি হয়তো বলতে পারো যে সবই কি আমি ভিডিওতে এসে বলবো? আমার যেটুকু দেখানোর দরকার, যেটুকু বলার দরকার সেটুকু বলবো। নিশ্চয়ই তোমার ভিডিও, তুমি ভিডিও বানাবে, তোমার যতটুকু ইচ্ছা তুমি দেখাবে, তুমি বলবে। যেহেতু আমরা দেখি না, তার জন্য আমরাও বলছি যে কই সারা বছরে তো আর দেখি না। ওই একটা দিনেই মিষ্টি দিলাম, ওই একটা দিনেই জল দিলাম, আমার হয়ে গেল তার প্রতি শ্রদ্ধা দেখানো? তো তারপরে কি বলছো যে তুমি এই সমস্ত নিয়ে খুব ঘাঁটো, এই সমস্ত খুব দেখো যে মৃত্যুর পরে মানে কি হয় আবার না হয়, তাই না? তো তুমি দেখেছো, তুমি শিখেছো, মানে ওইসব ভিডিও ফিডিও দেখে ইউটিউবে যে 1 বছর পরে মানে বার্ষিকী হলে পরে তারপরে নাকি আবার আত্মার জন্ম হয়, ঠিক আছে? এতই সহজ সব কিছু জানা? হুম? এতই সহজ বলে মনে হয়? মানে বড় বড় সাধুরা, বড় বড় সাধকরা, হ্যাঁ, অঘরী যাদের বলে, হ্যাঁ অঘরী সাধক যাদের বলে, তারা তো মেন মানে সাধু বলতে তাদের বোঝায়, কিন্তু অঘরী যারা হয়, অঘরী সাধকরা বা এই যে সংক্রান্তিতে যে গঙ্গাসাগরের মেলাতে যে আসে, হ্যাঁ আমরা বলি ল্যাংটা সাধু, আমরা বলি ল্যাংটা সাধু, তারা যে আসে, হ্যাঁ মানে তারা কেউ কিন্তু বলতে পারবে না সঠিকভাবে যে মৃত্যুর পরে কি হয় না হয়, হ্যাঁ কেউ কিন্তু জানে না এখনো পর্যন্ত। সেগুলো সবই কিন্তু রহস্য, এবং সবই কিন্তু অনুমানের ওপর মানুষ মানে মানুষ বলো, সাধকরা বলো, সাধুরা বলো, সবই কিন্তু অনুমানের ওপর মানে চলছে, বা অনুমানের ওপর কিন্তু এগুলো মানুষ বলে। তা একটা ইউটিউবের ভিডিও দেখে কি সব জানা যায়? হুম? আর তারপরে তুমি নিজেই বলেছো এই সিমলা থেকে যখন ঘুরে এলে, তুমি নিজেই বলেছো যে ইউটিউবের ভিডিও কিন্তু কখনো দেখে কিন্তু ঘুরতে যাবে না, ওই সমস্ত সব ফেক হয়, সব ফেক 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 এসে কিন্তু বলেছিলে। হুম? না আমরা বরফ পেয়েছি, না আমরা রোদ ঝলমলে ওয়েদার পেয়েছি, কিচ্ছু পাইনি, ওই সমস্ত ভিডিও সব ফেক হয়। তো সেই রকম এইটাও, এগুলোও তোমার মনে হয় সঠিক তথ্য কেউ দেয়? কারণ তারা নিজেরাই জানে না। যারা এই সমস্ত নিয়ে ভিডিও বানায় তারা বলতে পারবে, তারা সামনে এসে বলুক তো যে না আমরা যেই কথাগুলো বলছি সেগুলো একদম 100% সত্যি, বলতে পারবে? পারবে না, কারণ তারাও হয়তো এখান থেকে নিয়েছে, কোনো বই থেকে নিয়েছে বা কোথার থেকে জেনেছে, তারপরে সেগুলো তাদের ভিডিওতে বলেছে, তাই না? তারাও কিন্তু এসে বলতে পারবে না যে না আমরা যেগুলো বলছি একদম 100% সত্যি, কোনো দিনও বলতে পারবে না। তো এই সমস্ত তথ্য ভিডিওতে এসে বলো না। হুম? তারপরে আবার কি বলছো যে অনেকে কী করে এই বিশেষ দিনে তার পছন্দের খাবার দেয়, যে যেগুলো যেগুলো সে খেতে পছন্দ করতো সেগুলো রান্না করে দেয়, কিন্তু আমি দিই না। কারণ ওই যে ওই সমস্ত ভিডিও আমি দেখি, তো ওই সমস্ত থেকে আমি জেনেছি যে এগুলোতে নাকি তার কষ্ট হয়। মানে কেন কষ্টটা কেন হবে?
কষ্টটা কেন হবে মানে বুঝতে পারলাম না। কই সেটা তো ক্লিয়ার করলে না কেন কষ্ট হয়? সেটাও তো ইউটিউব ভিডিও থেকে জেনেছো যে কষ্ট হয়। কিন্তু কেন ১ বছর বাদে যদি তার জন্মই হয়ে যায় কোথাও, তাহলে তার তো জন্ম হয়েই গেছে, আত্মার তো জন্ম হয়েই গেছে অন্য শরীরে। তাহলে তার কষ্টের কোনো ব্যাপার রইলই না। কষ্টের কি আর কোনো ব্যাপার রইল? আত্মা তো চলেই গেছে অন্য কারোর শরীরে। তো সেই শরীরে গিয়ে তখন তার যা খেতে ইচ্ছে করবে, যা করতে ইচ্ছে করবে সে করবে। তো এখানে মানে কেমন হয়ে গেল না? দুরকম কথা হয়ে গেল না এখানে? তুমি একটু নিজেই ভেবে বলো তো। কারোর যদি জন্মই হয় ১ বছর বাদে গিয়ে তাহলে তার মানে কষ্ট হবে কেন? সে কি এসে ওই বিশেষ দিনে এসে কি দাঁড়িয়ে সে দেখবে যে আমার জন্য খাবারগুলো দেওয়া হয়েছে কিন্তু আমি খেতে পারছি না? ব্যাপারটা তো সেরকম না। তার যদি জন্ম নাও হয়ে থাকে, আমি ধরে নিলাম যে তার জন্ম হয়নি। জন্ম যদি নাও হয়ে থাকে তাও কি ওই বিশেষ দিনে সে সামনে এসে দাঁড়াবে? মনে হয়? মানে এতই সহজ কি সব কিছু? মানে চলে আসা, হ্যাঁ? এসে মানে দাঁড়ানো সব কিছুই এত সহজ? মোটেই না। যে একবার চলে যায় না সে চলেই যায়। ফিরে আসা অত সহজ নয়। বুঝতে পেরেছ? অত সহজ নয়। এই যে মনে করছো না সব কিছুই মানে সিনেমার মতন ওই চলে আসবে, সামনে এসে আমাদের সামনে ঘুরবে, কিন্তু আমরা দেখতে পাবো না। ওইসব কিচ্ছু হয় না। কিচ্ছু না। যে চলে যায় সে চলেই যায়। ওগুলো আমরা মনে করি। ওগুলো যেহেতু আমরা সেই মায়া, তাদের প্রতি মমতা, স্নেহ আমরা ত্যাগ করতে পারি না, তার সেইগুলোর থেকে আমরা মনে করি যে না এই বিশেষ দিনটাতে হয়তো সে আসবে, এসে হয়তো এটা খাবে। কিন্তু আদৌ কি হয়? হয় না তো। এই যে আমরা ভগবানকে দিই, প্রসাদ দিই ভগবানকে, ভগবান কি খায়? কখনো খায়? হ্যাঁ, বলবে তোমরা যে দৃষ্টি দিচ্ছে, ভগবান কি দৃষ্টিও দেয় বলো তো? হ্যাঁ, দৃষ্টি দেয় তারপরে সেটা আমরা প্রসাদ রূপে গ্রহণ করি। আদৌ কি তাই? তার মানে সেরকম তো কোনো ব্যাপার না। মানে ওটা আমরা মনে করি যে না ভগবান হয়তো এসে খাচ্ছে, খেয়ে ওটাকে এঁটো করছে, তারপর ওটাকে আমরা প্রসাদ রূপে গ্রহণ করছি, বা ভগবান দৃষ্টি দিচ্ছে, যাই বলো না কেন। আদৌ কি হয় ওগুলো? বা তোমরা কি মনে করো যে ভগবান যদি সত্যিই খেত খাবারগুলো, হ্যাঁ, যেগুলো ভগবানকে নিবেদন করা হয়, তাহলে কি মানুষ দিত? এই যে এত এত ভোগ রান্না করা হয়, রান্না করে কিসের জন্য করে? সে যে নিজেরা খাবে বলেই তো করে, তাই না? যদি সত্যিই ভগবান খেত, তুমি বলো তো কটা মানুষ এরকম সাজিয়ে সাজিয়ে ভোগ দিত? কটা মানুষ দিত? কটা মানুষ দিত? বলতে পারবে? পারবে না। একটা মানুষও দিত কিনা সন্দেহ। হ্যাঁ, যাদের অনেক টাকা আছে, বড়লোক মানুষ, আম্বানিদের মতন, তাদের কথা আলাদা। কিন্তু সাধারণ মানুষ কটা মানুষ দিত ওরকম সাজিয়ে, যদি ভগবান সত্যিই এসে সব খেয়ে নিত? তো এগুলো মানে ইউটিউব ভিডিওতে অনেক কিছু আছে, কিন্তু সত্যিটা জানা না অত সহজ নয়। সবই রহস্য। আমাদের কাছে সবই রহস্য। তো তারপরে কি করলে আজকের এই বিশেষ দিনে কিছু গরিব মানুষকে খাওয়ালে? কি বললে যে হ্যাঁ এই দিনে আমি কীর্তন দিতে পারতাম, বা এই দিনে বাবা যেটা খায় সেটা রান্না করে খাওয়াতে পারতাম, কিন্তু তার থেকে আমার মন যেটা বলেছে আমি সেটা করেছি। তো সেটা খুবই ভালো কাজ করেছো। দুটো গরিব মানুষকে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি খাইয়েছো। তো এর থেকে বড় কিছু হয় না। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি খাইয়েছো, তাদের মুখে দুটো হাসি ফুটিয়েছো। তো দুটো খাবার পাওয়ার জন্য কীভাবে কেমন করছিল তারা, হ্যাঁ? মানে কতটা গরিব, কতটা অসহায়, কতটা মানে মানে খেতে পায় না, ভালো মন্দ তাদের দেখলেই বোঝা যাচ্ছিল। কীভাবে দৌড়ে দৌড়ে আসছিল, যে না শুনতে পেয়েছে ওখানে কেউ খাবার বিতরণ করছে, কীভাবে আসছিল। তো এই রকম মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছো, তো এর থেকে বড় কিছুই হয় না। সেটা খুব ভালো কাজ করেছো। তো আবার কি বলছো যে আমি মানে এই কাজটা করছি, বা আমি যতদিন পারবো এই বিশেষ দিনটাতে এইভাবেই করে যাব, এই কাজটাই করে যাব। কারণ তুমি বলছো যে আমার বাবা যদি কোথাও সত্যিই জন্মে থাকে অন্য কোথাও, সে যেন আমার এই কাজের জন্য যেন সেখানে ভালোভাবে থাকতে পারে, বা ভালো মানে ভাগ্য নিয়ে আর কি জন্মাতে পারে, বা যাই হোক সে যেখানেই থাকুক সে যেন ভালো থাকে। মানুষের না কর্ম বলেও কিছু ব্যাপার থাকে, বুঝেছো? কর্ম বলেও ব্যাপার থাকে। এর জন্য বলে মানুষের কর্মফল। ভালো কর্ম করো, পরের জন্মে ভালোভাবে জন্মাতে পারবে, ভালো ঘরে জন্মাতে পারবে। ঠিক আছে? আর খারাপ কর্ম করো, সেই ফলটাও পরের জন্মে গিয়ে পাবে। সেই জন্মে তো পাই, আবার পরের জন্মও তো নাকি পায় মানুষ, তাই না? তো সেই জন্মে গিয়েও পাবে। তো তোমার মনে হয় তোমার বাবা খুব ভালো কাজ করেছিল? মনে হয় তোমার বাবা খুব ভালো মানুষ ছিল? বুকে হাত রেখে বলতে পারবে? পারবে বলতে? হ্যাঁ, তুমি সন্তান, তোমার কাছে তোমার বাবার মতন মানুষ হয় না। আর তুমি যেইভাবে বাবা পাগল, তোমার মাকে তুমি তার এক কণাও ভালোবাসো না, এক কণাও ভালোবাসো না। তুমি বাবাকে যেইভাবে তুমি ভালোবাসো, কিন্তু আদৌ তোমার বাবা ভালো মানুষ বলো তো? যা অত্যাচার তোমার মায়ের সাথে করেছে, তুমি নিজেই বলেছো ভিডিওতে এসে যে একটা দিনের জন্য আমাদের বাড়িতে আমি শান্তি দেখিনি। একটা দিনের জন্য, একটা বেলার জন্য দুজনের মধ্যে সারাক্ষণ অশান্তি, ঝগড়াঝাঁটি, হ্যাঁ, মারতো পর্যন্ত তোমার বাবা তোমার মাকে। কেন? হ্যাঁ, কে দিয়েছে অধিকার? কে অধিকার দিয়েছে কারোর গায়ে হাত তোলার? কোনো স্বামীর অধিকার নেই তার স্ত্রীর গায়ে হাত তোলার, কোনো স্ত্রীরও অধিকার নেই তার স্বামীর গায়ে হাত তোলার। সবাই তোমার মাকে দোষারোপ করে। হুম
বা তুমিও তোমার মার অপরাধ ভুলতে পারোনি, মানে অপরাধ করে ফেলেছে তোমার মা, যে শেষ বয়সে কেন আসেনি, এসেও কেন চলে গেছিল, এবং তারপরে যখন শরীর খারাপ ছিল, অসুস্থ ছিল, তখন কেন আসেনি? তো তখন তো তুমিও আসতে পারতে গো। তখনও তো তোমার কমেন্ট বক্স ভরে ভরে খালি শুধু কমেন্ট আসতো যে বাবাটাকে নিজের কাছে নিয়ে আসো। আর কটা দিন মাত্র আছে, কবে থাকবে কবে চলে যাবে তার নেই ঠিক। বাবাটাকে নিজের কাছে নিয়ে আসো, বা মন্দিরা ভবনে গিয়ে থাকো এই কটা দিন। হ্যাঁ, বাবার কাছে থাকো, কারণ তোমার বাবার অবস্থা ভালো না। কখন কোন দিন চলে যায় তার কোনো ঠিক নেই, এবং সেটাই হলো। কখন চলে গেছে কেউ জানতে পারেনি, তাই না? তুমিও তো থাকতে পারতে, তুমি গিয়ে থেকেছিলে। তো তোমার বিবেক দংশন করে না যে শেষ বয়সে আমি বাবাটাকে মানে দেখতে তো পারতে, কোনো তো অসুবিধা ছিল না। মানে নিজেরটা কিছু না বলো, আর মা কেন দেখলো না সেইটা নিয়ে এখনও তুমি তোমার মাকে ক্ষমা করতে পারোনি, এখনও না। দেখলে তো বোঝা যায় এখনও তুমি ক্ষমা করতে পারোনি। আর ওই মানুষটাকে দিয়ে দুনিয়ার কাজ করাচ্ছ। হ্যাঁ, মেয়েটাকে স্কুল থেকে আনানো, হ্যাঁ, যখন তখন ডাক দাও, সকালে ফোন করে এই চলে আসো, দুপুরে ফোন করে এই এখন চলে আসো, হ্যাঁ, সন্ধ্যাবেলা ফোন করে এই চলে আসো, এসে তারপরে সবজি টবজি কেটে দিয়ে যাবে, যদিও বলবে আমি বলি না, সে নিজে থেকেই করে। হ্যাঁ, মানে যখন ইচ্ছা তাকে ডেকে নিয়ে চলে আসো। তারও তো সংসার আছে। এই তো তার ভিডিওতে আমি দেখছিলাম, মানে বলছিল যে এইভাবে আমাকে শাস্তি পেতে হয়। হ্যাঁ, আমারও তো রান্নাবান্না রয়েছে, এই রয়েছে, সমস্ত তাকেও তো করতে হয়। হ্যাঁ, রাতের খাবারটা দিয়ে দাও, রাত্রিবেলা হয়তো করতে হয় না, তো সকালে যাই হোক কিছু তো খেতে হয়, দুপুরেও তো কিছু করে খেতে হয়, প্রত্যেক দিন তো চলে না সেই খাবারই। তারপরে বলছিল তার ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়, এখন ইউটিউবের ভিডিও আপলোড করতে হয়, তারপরে আবার হাতের কাজ করছে। হ্যাঁ, আর আমরা যেরকমভাবে ভিডিও করতে পারবো, এডিট করতে পারবো, ছাড়তে পারবো, তারা তো সেটা পারবে না, না? তারা, আমরা যদি ১ ঘন্টায় করি তাদের সেটা ৩ ঘন্টা লাগবে। তারা তো অত পটু নয়। তারা যে এই যে ভিডিও করে খাচ্ছে সেটাই অনেক বড় কথা। সেটাই অনেক বড় কথা। তো তাদের তো আরও বেশি সময় লাগবে একটা জিনিস এডিট করতে, আপলোড করতে। হ্যাঁ? তারপরে এই বয়সেও হাতের কাজ করতে হচ্ছে। মানে কি দেখো মাটাকে? ওই ৫,০০০ টাকা দিয়ে সংসার চলে? তুমি বলবে আমি কি বলেছি ৫,০০০ টাকা আমি দিই না? তুমি বলোনি, তোমার প্রিয় দিদিরা এসে ভিডিও বানিয়েছিল, তো তাদের ভিডিও থেকেই তো সব জানতে পেরেছি তোমার প্রিয় সর্দি, তাই না? ৫,০০০ টাকা নাকি তুমি হাতে দাও। আজকালকার দিনে ৫,০০০ টাকা কী হয় বলতে পারো? কী হয় ৫,০০০ টাকায়? ওষুধ আছে, বিশুদ আছে, ওয়াইফাই কানেকশান আছে, মোবাইলের রিচার্জ আছে, গ্যাস আছে, এগুলোতেই তো চলে যায়। তারপরে তো সারা মাসের তো বাজার রয়েছেই, মাসকাবারির, তাই না? তো ওইরকম মনে হয় যে একা মানুষ কত লাগে। ৫,০০০ টাকায় কিচ্ছু হয় না। আর তার ভিডিওর যেই রকম অবস্থা, তার ভিউজের যেই রকম অবস্থা, প্রত্যেক মাসে তো সেই ইউটিউব থেকে টাকাও পায় না। সেটা যদি পেত তাও একরকম, সেটাও তো পায় না। ২ মাস ৩ মাসে গিয়ে হয়তো, ৪ মাসে গিয়ে হয়তো একবার ইউটিউব পেমেন্ট পায়। তাহলে এই বয়সে মাটাকে কাজ করে খেতে হচ্ছে, হাতের কাজ। সে বলছে আমি কোমর ব্যথা হয়ে যায়, ঘাড় ব্যথা হয়ে যায়, পিঠ ব্যথা হয়ে যায়, আবার উঠে কিছুক্ষণ হেঁটে তারপরে আবার বসি কাজ করতে। কেন? তোমার কি ক্ষমতা নেই মাকে দেখার, সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার মাকে? তোমার ক্ষমতা নেই? আছে তো। মানে বয়স হলে তো বাবা মায়েরা তো সন্তানের থেকে এটাই চায় যে তারা দেখবে আমাদেরকে, বয়সকালে গিয়ে তারা দেখবে। তোমার বাবা তো সেই জিনিস করে রেখে যায়নি। সেই জিনিস তো করে রেখে যায়নি। তোমার মাকে তো মানে সাজিয়ে দিয়ে যায়নি যে বসে বসে খাবে। হ্যাঁ, তুমি এখন বলবে আমার মা কি ছিল? আমার মা তো চলে গেছেন। তা সে কেন দেখবে এখন? তাই না? সে কেন দেখবে? আরে বাবা, তোমার সন্তানের তো, তার সন্তানের তো মা। সেই হিসাবেও তো দেখতে পারতো। আর সেও তো অপরাধ কিছু কম করেনি জীবনে। আর তোমার মা তো ছিল তোমার সাথে ১৮ বছর, ১৯ বছর ওই নরক যন্ত্রণা ভোগ করেছিল। ওটাকে নরক যন্ত্রণাই বলে। ওটাকে নরক যন্ত্রণাই বলে। তোমার মা যেভাবে ছিল, মার খেয়ে, ধর খেয়ে, ওটাকে নরক যন্ত্রণাই বলে। তা সেইভাবেও একমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে সে বেচারি ছিল। তারপরে যেই তুমি চলে গেলে, তোমার বিয়ে হয়ে গেল, সেও চলে গেল। সে কি করবে? কোথায় যাবে বলতে পারো? সবাই তার চরিত্র নিয়ে কথা বলে। সে কোথায় যাবে মানুষটা? বাপের বাড়িও তো যাওয়ার মতন নয়। বাপের বাড়ি যাওয়ার মতন হলে বাপের বাড়িই যায় মেয়ে মানুষরা। বাপের বাড়িও তো যাওয়ার মতন নয়। তাহলে সে কোথায় যাবে? তাকে এইভাবেই যেতে হয়। এইভাবেই তাকে যেতে হবে। সেখানে আমি অন্তত তার দোষ ধরব না। সে পরিস্থিতির শিকার হয়েছিল। তার পরিস্থিতি, তার ভাগ্য তাকে ওইভাবে অন্যের সংসারে যেতেই হয়েছিল। কি করবে সে? তাকেও তো খেয়ে পড়ে বাঁচতে হবে। কে কাজ দেবে? কে দেখবে? কে কী করবে? বলো না। কতই সহজ না দুনিয়াটা? তা আমি তাকে বলবো না যে তোমার মার কোনো দোষ ছিল। হ্যাঁ, তোমার মার একটাই দোষ, একটু বেশি কথা বলে, অতিরিক্ত কথা বলে। এটা তোমার মার দোষ। মানে সব জায়গায় সব কিছু বলতে নেই। চুপ করে থেকেও অনেক কিছু শুনতে হয়। তো তোমার মা ওই বকবক করে ফেলে বেশি, কথা বলে ফেলে বেশি, আর তখনই উল্টোপাল্টা কথা বেরিয়ে যায়। আর ওইখানেই হয়ে যায় প্রবলেম। তবুও এখন তো অনেক সংযত হয়েছে, অনেক সংযত হয়েছে।
তো তারপরেও তো তোমার মা এলো তোমার বাবার সাথে, তাও তো থাকতে চেয়েছিল। হ্যাঁ, বলবে এখন সে মারা গেছে, তার দ্বিতীয় স্বামী মারা যেতে তো সে এসেছিল, আগে তো আসেনি। কেন আসবে আগে? আবার মারধর খেতে আসবে ওই লোকের কাছে? তা যাই হোক, পরে তো এসেছিল, এসে সে আবার সংসার করতে চেয়েছিল, কিন্তু এসে কি দেখলো যে সেই লোক সেইভাবেই পড়ে রয়েছে, তার মন মানসিকতাও পাল্টায়নি। সে হয়তো ভেবেছিল যে বয়স হয়েছে, এখন হয়তো একটু চেঞ্জ হয়তো হয়েছে, কিন্তু সে এসে কী দেখলো যে না, তার কিছুই চেঞ্জ হয়নি। আগেও যেরকম ছিল এখনও সেই রকমই রয়েছে। এখনও সেই রকম সব কাজে বাধা দেওয়া, বা ওই প্রত্যেক কথায় তার কথা শুনে চলতে হবে, বা যাই হোক তাকে সন্দেহ করা। এই বয়সেও সন্দেহ, 50 বছর বয়সে এসেও তাকে সন্দেহ। হ্যাঁ, নিজেও তো কম কিছু করেনি, তোমার মাও তো ভিডিওতে বলেছিল। হ্যাঁ, ওই কম্বলের তলায় না লেপের তলায় একটা ছোট মেয়ের সাথে কি সমস্ত অবস্থায় ধরা পড়েছিল, তোমাদের ভিডিওতেই তো রয়েছে এই সমস্ত। তোমার বাবাও তো একেবারে ধোয়া তুলসী পাতা ছিল না। সব অপরাধ মাটার হয়ে গেল বলো? হ্যাঁ, এই মাটা কিন্তু চেয়েছিল যে তুমি সংসার করো, কিন্তু তোমার বাবা তো চায়নি। সেই সময়ে যখন খারাপ সময় ছিল তোমার, সেই সময় তোমার বাবা চেয়েছিল যে তুমি চলে আসো সোমনাথকে ছেড়ে, তোমার বরকে ছেড়ে। কেন? না, সবই স্বার্থ, বুঝেছো? তোমার কাছে আসলে তার কাছে থাকতে পারবে, মানে সে তোমার কাছে থাকতে পারবে। তুমি সংসার চালাবে, তাকে আর কষ্ট করতে হবে না, তাই না? দেখভালটা হয়ে যাবে তার। সবাই সবার স্বার্থ দেখে, তো সে তো তোমার সংসার ভাঙতে চেয়েছিল, কিন্তু তোমার মা তো সেটা চায়নি। তোমার মা চেয়েছিল যে তুমি এখানেই সংসার করো, তাই না? এগুলো ভুলে যাও বলো। মাটাকে শুধু রেখে দিয়েছো নিজের দরকারের জন্য, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। হ্যাঁ, বলবি আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলি, আমাদের মা মেয়ের বন্ডিং তোমরা জানো, আমরা কি সব ভিডিওতে দেখাই? ওটা না জানলেও ভিডিওতে বোঝা যায়। ক্যামেরা খুললে না, ক্যামেরায় কিচ্ছু চাপা থাকে না, ক্যামেরা সব দেখিয়ে দেয়, সব বুঝিয়ে দেয়। মাটাকে শুধু ব্যবহার করছো। এই বয়সে এসেও মাটাকে এই কষ্ট করতে হচ্ছে কেন? 7-8 হাজার টাকা দেওয়া যায় না? 8 হাজার টাকা দিলে যথেষ্ট, যথেষ্ট। 8 হাজার টাকা দিলে না, ওই একটা মানুষের চলার পক্ষে যথেষ্ট, আরামসে সে চলতে পারে। সেটা দেওয়া যায় না? কত তো নষ্ট করো, কত নষ্ট করো। হ্যাঁ, 15 হাজার টাকা নাকি মাসকাবাড়ির বাজার। আর মাটাকে দাও 5 হাজার টাকা, তাও হাত থেকে বোধহয় নড়ে না। আবার বলবে হ্যাঁ কত কিছু দিই ভিডিওর বাইরে, তোমরা কি জানো? হ্যাঁ, আমরা জানি না হয়তো, অনেক কিছুই হয়তো দাও, জামা কাপড় দাও, দেখি তো নাইটি দাও, শাড়ি ফাড়ি দাও, অনেক কিছুই হয়তো দাও, কিন্তু সেটাও যথেষ্ট নয়। তাহলে আজকে সেই মানুষটাকে হাতের কাজ করে খেতে হতো না, হাতের কাজ করে তাকে খেতে হতো না। যখন খুশি তাকে ডেকে নিয়ে যাও, তারও তো সংসার আছে। কেন গো? আর বাবাটাকে রোজ বাজার হলে বাজারে নিয়ে যেতে, সপ্তাহে প্রত্যেক দিন মাছের বাজারে গিয়ে করে মাছ ভরিয়ে সবজি ভরিয়ে বাবাকে দিয়ে আসতে। তোমার বাবার তো ভিডিও তো তাও চলতো, প্রত্যেক মাসে বোধহয় পেমেন্ট পেতো নাকি? আমি যদিও অত ভালো করে জানি না, তবুও তার যেই রকম ভিডিওতে ভিউজ হতো, মনে হয় প্রত্যেক মাসে পেতো, বা যাই হোক 2 মাসে অন্তত পেতো। কিন্তু তোমার মায়ের ভিউজ তো সেইরকম হয় না, তবুও বাবাটাকে হচ্ছে দেখতে। হ্যাঁ, তবুও বাবাকে মাছে দিয়ে সবজি দিয়ে ভরিয়ে দিয়ে আসতে, আর মাটাকে দেখতে পারছো না। আসলে কি বলো তো, মা তো কিছু দিতে পারে না, তাই না? মার কাছ থেকে কি পাবে? মার কাছ থেকে শুধু ভালোবাসা ছাড়া তো আর কিছু পাবে না, তাই না? কিন্তু বাবার কাছ থেকে তো পেতে। বাবা একটা বাড়ি করে দিয়ে গেছে, প্রত্যেক বছর বছর সোনা গিফট করতো, তাই না? প্রত্যেকটা অকেশানে, জন্মদিনে, প্রত্যেকবার জন্মদিনে একটা করে সোনা গিফট করতো, আরও কত কিছু করতো। মেয়ের জন্ম হতেও কত কিছু দিয়েছে, মেয়েকেও কত সোনা দিয়ে গেছে। আসলে বাবার কাছ থেকে তো পাওয়া যাবে, তাই না? তার জন্য বাবাকে ভালোবাসাটা যায়। মা তো দিতে পারবে না, না? তাই মাকে ভালোবাসা যায় না। এই তো আজকের দিনের ভিডিওতে সে কতটা অপরাধী মনে করে নিজেকে, যে আমি অপরাধ করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি। মানে সে যে কতটা গিল্টি, তার ভিডিওর থেকে, তার কথার থেকে বোঝা যায়। কেন গিল্টি হবে সে? সে তো গিল্টি হওয়ার মতন কোনো কাজ করেনি। শেষ বয়সে তাকে দেখেনি বলে সেই জায়গাটাই তোমার বাবা দেয়নি, যে তাকে গিয়ে শেষ বয়সে দেখবে। সেই জায়গাটা তোমার বাবা রাখেনি, বুঝেছো? নাহলে সে তো দেখতে চেয়েছিল, সে তো থাকবে বলেই গেছিল। সে কি চলে আসবে বলে গেছিল? কেউ কি চলে আসবে বলে চায় না তো? কিন্তু এত বছর বাদে গিয়েও দেখো, সেই দেখলো যে সে যেরকম ছিল সেই রকমই রয়েছে, তার জন্য তো আবার বাধ্য হয়ে ফিরে আসতে হলো। নাহলে শেষ বয়সে তাকে দেখতে কি আছে? হ্যাঁ, সেও তো মানে তার তো সন্তানের বাবা, তাই না? তারও তো দেখতে কিছু না। আবার বলছিল শ্মশানে গেছিলাম, এই শ্মশানে যাওয়া নিয়েও না কত কিছু ভিডিও হয়েছিল, কত কিছু নেমেছিল। হ্যাঁ, শ্মশানে গিয়েও তোমার মা বলছে শ্মশানেও আমি গেছিলাম, গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, দেখেছিলাম। তোমরা হয়তো অনেকে বলো আমি যাইনি, কিন্তু আমি গেছিলাম। আবার বলছে যে আমার মেয়ে তখন আমাকে দেখেনি, আমার মেয়ে আমাকে দেখেনি, আমার মেয়ে তখন তার মধ্যে ছিল না। কিন্তু আমরা তো অন্যরকম জানি। আমরা তো জানি তুমি নাকি তোমার মাকে তখন অকথ্য ভাষায় গালাগালি দিয়েছিলে, ওখান থেকে চলে যেতে বলেছিলে, তাড়িয়ে দিয়েছিলে শ্মশান থেকে।
তোমার বাপের কেনা জমি ছিল তো, তার জন্য শ্মশান থেকে তাড়িয়ে দিয়েছিলে নাকি তুমি তোমার মাকে, যে শেষ বয়সে দেখেনি বলে এখন এখানে কেন দেখতে এসেছে, তাই না? সেটাই তো জানতাম, অথচ তোমার মা দেখো কি সুন্দর প্রলেপ দিয়ে গেল মেয়েকে দোষী করবে না বলে, যে আমার মেয়ে দেখেনি। বুঝতে পেরেছো? একেই বলে মা। কিন্তু তোমার ছর্দির ভিডিও থেকে কি জেনেছিলাম, যে তুমি নাকি গালাগালি করে তাড়িয়ে দিয়েছিলে তোমার মাকে। তো অপরাধী তো তুমিও তো তোমার বাবাকে দেখতে পারতে শেষ বয়সে, সেই অবস্থায় যখন বিছানা শয্যা হয়ে গেছিল, তখন তো তুমিও দেখতে পারতে। প্রচুর কমেন্ট এসেছিল তখন, যে তুমি গিয়ে মন্দিরা ভবনে থাকো এই কটা দিন তোমার বাবার সাথে, কই থাকতে পারলে না? সব অপরাধ তোমার মায়ের না? তো ভালো কাজ করো বিশেষ দিনে, শুধু বিশেষ দিনে কেন, বাবার এই বিশেষ দিনটাতে কেন, সারা জীবন ধরে যতটা পারবে ভালো কাজ করে যাও, এবং এটাই প্রার্থনা করো যে বাবার যদি জন্ম হয় সে যেন ভালো ভাগ্য নিয়ে আসে। সেটা তুমি সন্তান, তুমি করতেই পারো, কিন্তু ওই যে কর্মফল, কর্মকে কেউ ফাঁকি দিতে পারবে না গো। কর্মফল তো পেতেই হবে। একটা মেয়ের জীবন নষ্ট করেছে কিন্তু এই জন্মে না, তোমার বাবা একটা মেয়ের জীবন নষ্ট করেছে, তোমার মায়ের জীবন নষ্ট করেছে, বুঝেছো? সেগুলো চোখে দেখো না। বাবা বলে কথা। তো চলো, তোমার বাবার আত্মার শান্তি কামনা করি। যদি জন্মে থাকে সেটা ভগবান জানে তার ভাগ্যে কী লিখেছে। হ্যাঁ, তো প্রার্থনা করব যেন ভালোভাবে জন্মায়, ভালো মানুষ হয়ে জন্মায়, কারোর যেন চোখের জলের কারণ না হয় তোমার বাবা, অন্তত পরের জন্মে। তো এটুকুই কামনা করব। তো চলো, আজকের মতন ভিডিওটা এটুকুই রাখছি। আর আমার কোনো কথাতে যদি তোমার মনে কষ্ট হয়ে থাকে বা যদি খারাপ লেগে থাকে, ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আজকের দিনটা প্রত্যেকটা সন্তানের কাছেই কিন্তু খুব স্পেশাল, খুব মানে কি বলবো, স্পর্শকাতর। তো এই দিনটাতে চাই না যে তুমি আঘাত পাও, ঠিক আছে? তো তার জন্যই আমার এই ক্ষমা চাওয়া, যে যদি আমার কোনো কথায় তোমার খারাপ লেগে থাকে, তো তার জন্য সরি। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এটুকুই রাখছি। টাটা, বাই বাই।